হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি অনেক ভালো আছি। ফিডব্যাক ফ্রাইডে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আরেকটা সাবস্ক্রাইবার একটা প্রজেক্ট। আপনাদের ভিতর থেকে কেউ একজন একটা প্রজেক্ট পাঠিয়েছেন এখানে রিভিউ এর জন্য। সো এখানে কী কী ইউজ করা হয়েছে এবং কী কী ইউজ করলে আরেকটু ভালো লাগতো তার মিস্টেক্সগুলো আমরা এখানে তুলে ধরবো। সো এই সিরিজে আমাদের অলরেডি 3 থেকে 4টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। আপনারা যদি সেই আগের ভিডিওগুলো মিস করে থাকেন এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন, অবশ্যই আমি সাজেস্ট করবো সেই ভিডিওটা দেখার জন্য। তাহলে আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আপনি যদি এই রিভিউর জন্য আপনার প্রজেক্টটা পাঠাতে চান, আমাদের জিমেইল অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি এগুলো সেন্ড করতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো আমরা এখান থেকে শুরু থেকে একটু শুনি এখানে কী কী ইউজ করা হয়েছে। Activate. Check this out. Check this out. Check this out. Check this out. সো ওভারঅল প্রজেক্টটা ঠিকই আছে, বাট এখানে কিছু এলিমেন্ট আই থিঙ্ক মিসিং ছিল। আমরা যদি একটু ফেজিং ইস্যুর দিকে খেয়াল করি, কিছুটা ফেজিং ইস্যু আছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কীভাবে ফেজিং ইস্যু রিমুভ করতে সেটা দেখুন। সেকেন্ডলি, আমরা যদি এখান থেকে সিঙ্গেল কিছু এলিমেন্ট ফলো করি, একটা একটা করে শুনি। এটা এফএল কিজটা ইউজ করা হয়েছে। এখান থেকে যদি স্টক প্লাগইন আমি একটা ইউজ করতেছি, এখান থেকে আমরা একটু রোড সাউন্ডটা দিয়ে দেখি কেমন সাউন্ড করে। ইডিএম এর জন্য আমরা এখান থেকে এটাকে রিপ্লেস করে মোরফোন থেকে একটা প্রিসেট এখানে নিব। মোরফোনে অনেক প্রিসেট আছে যেগুলো হচ্ছে আমার অনেক ফেভারিট। স্টক প্লাগইন থেকে আমি বলছি, আমি থার্ড পার্টিতে যাব না। এখন কিন্তু সাউন্ডটা আরও অনেক বেশি প্রিমিয়াম সাউন্ড করতেছে। নেক্সট এলিমেন্ট আমরা একটু শুনবো এখানে। নেক্সট Cubase এখানে ইউজ করা হয়েছে। আমি এটা রাখা যায়, বাট আমি একটু রিপ্লেস করব, যেহেতু ট্রাই করে দেখবো আরেকটু যদি বেটার করা যায় এটাকে। এখানে আমরা একটু স্যাচুরেশন অ্যাড করব হালকা। আর একটা বিষয়, এটা হচ্ছে কোনো দরাবাঁধা নিয়ম নেই। তারপর যদি ইন্ট্রো সেকশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছি, আমরা ইন্ট্রোটা এখানে অনেক পরে এসে শেষ হচ্ছে। সো ইন্ট্রোটা যদি আরেকটু শর্ট করা যেত, ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট একটা ভেরিয়েশন আনার ট্রাই করি। এখানে আমি টোটাল ড্রাম সেকশনটা এখান থেকে আমি কপি করব। সে এখানে টোটাল প্লে লিস্টের ড্রাম সেকশন মেক করেছে। আমি ইউজুয়ালি চ্যানেল র্যাক ইউজ করি বেশি ড্রাম সেকশনের জন্য, বাট যার যেটা প্রেফারেন্স এটা নিয়ে সমস্যা নেই। এখানে এফএক্সগুলো ভলিউমটা আরও একটু ডাউন করলে আই থিঙ্ক আরও একটু বেটার লাগবে শুনতে। খুব বেশি হার্শ শোনা যাচ্ছে, এত বেশি এফএক্সের এখানে নিড ছিল না। আমি একটু কমিয়ে দেই কিছু। Activate.
পারফেক্ট। সবগুলো সেম ফ্রিকোয়েন্সিতে যেহেতু পাঞ্চ করছে, সো একটু মিসম্যাচ হচ্ছে। সো আপনার এতগুলো ইউজ না করাটাই ভালো। এখানে আরও একটা ক্রাশ ইউজ করা আছে, সেগুলো রাইজারটা আর একটু এই সাইড হবে। পারফেক্ট। ড্রাম সেকশনটা আমরা একটু শুনি। ইডিএম যেহেতু এটা, ড্রাম সেকশনটা হচ্ছে ওভারঅল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। আমরা ইডিএমের অন্য কিছু প্রিসেট এখানে বসানোর ট্রাই করি, দেখি কেমন সাউন্ড করে। আমাদের 200 জিবির যে স্যাম্পেলটা আছে ওখান থেকে আমি কিছু সাউন্ড এখানে নিচ্ছি, যেটা অফার চলছে, আপনারা অনেকেই জানেন। 200 জিবির একটা স্যাম্পেল প্যাক, সেটা হচ্ছে শুধুমাত্র 499 টাকা আমরা অফার প্রাইসে সেল করতেছি, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, অথবা রিসেন্টলি আমরা এটা নিয়ে ভিডিও একটা মেক করেছি, সো সেখান থেকে চাইলে ডিটেলসে দেখে নিতে পারেন। টোটাল প্যাকটাই হচ্ছে আমার ইডিএম স্যাম্পেল এখানে। আর একটা বিষয় আমার হঠাৎ করে খেয়াল আসলো, যেটা হচ্ছে কি এখানে মিক্সিং সেকশনে দেখুন, এটা হচ্ছে আমার বেস 7 নাম্বার, যেটা আমি একটু স্যাচুরেশন অ্যাড করলাম। এখানে কিন্তু সে রিভার্ব এবং ডিলে দুটোই অ্যাড করেছে বেসের সাথে। এটা একদমই কেউ করবেন না, কখনোই না। বেসটা টোটাল 5 ইঞ্চটাই নষ্ট হয়। বেস কি এগুলোর সাথে কখনোই রিভার্ব এবং ডিলে এগুলো কখনোই ইউজ করবেন না। সো আমি এখান থেকে রিমুভ করে দিলাম এটা। কিকে রিভার্ব এটা কখনোই ইউজ করবেন না, রাখবেন যতটা পারা যায়। মিক্সিংয়ের জন্য অনেক কিছুই আছে, বাট রিভার্ব ডিল এগুলো কখনোই কিকের সাথে, কিক স্নেয়ার এগুলোর সাথে কখনোই ইউজ করবেন না। বিশেষ করে বেস, এগুলো স্নেয়ারে আপনি ইউজ করতে পারেন, বাট বেস সেকশনে কখনোই রিভার্ব ইউজ করবেন না। আমি ইকিউটাকে একটু কাস্টমাইজ করবো আমার এই কিক অনুযায়ী। আর একটা ইকিউ আমি এখানে বসাবো, প্যারামেট্রিক ইকিউ 2। সবগুলোতে অলমোস্ট এখানে রিভার্ব ইউজ করা হয়েছে, সবগুলো স্যাম্পেলে। সো এভাবে একদমই করবেন না এটা। আমি একটু যদি চেক করে দেখি শুরুর দিক থেকে, রিভার্ব প্রজেক্টে যত কম ইউজ করা যায় ততটাই বেস্ট। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোর সাথে কিন্তু এখানে অ্যাড করা, অলমোস্ট সবগুলোর সাথে রিভার্ব এবং ডিলে সবগুলো এখানে সাইড চেন করে বাসের মাধ্যমে অ্যাড করা। সো এভাবে কখনোই করবেন না। এত বেশি রিভার্ব থাকলে প্রজেক্টটা অনেক বেশি মার্ডিনেস চলে আসে সাউন্ডে। সো কখনোই এরকম এত ওভার রিভার্ব ডিলে ইউজ করবেন না কখনোই। সাউন্ড যতটা পারা যায় এবং ড্রাই রাখার ট্রাই করুন। অলমোস্ট সবগুলোর সাথে আপনি রিভার্ব ইউজ করেছেন, এটা কখনোই করবেন না এমনটা। এই যে ডিলে এটা ইউজ করেছেন, রিভার্ব সবগুলোই রিভার্ব এবং ডিলে ইউজ করে, এটা কখনোই এভাবে করবেন না। যেটায় নিড আছে সেটাই ইউজ করুন। আর একটা বিষয় আমি এখানে সাজেস্ট করি আপনাদের, ফর এক্সাম্পল আপনি প্লাক ইউজ করেছেন এখানে একটা, এখানে দেখুন অলরেডি ডিফল্ট অবস্থায় কিন্তু এখানে দেয়া থাকে। আমরা এক্সটার্নাল ওয়েতে গিয়ে এগুলো ইউজ করি, যেমন এখানে কিন্তু ডিলে এবং রিভার্ব দেয়া থাকে অলরেডি। আমি ম্যাক্সিমাম যখন ইউজ করি রিভার্বগুলো অফ করে দিই, কারণ এগুলো কিছুটা রিভার্ব ডিলে থেকে থাকে। ম্যাক্সিমাম রিনেক্সাস যারা ইউজ করেন সেখানেও আছে, অলমোস্ট সবগুলোতে কিন্তু থাকে এগুলো। সো কখনই এভাবে এটাগুলো ইউজ করবেন না। এবং যখন আমরা তো মেনলি প্রিসেটটা ইউজ করি, প্রিসেটটা অবশ্যই নিজের অনুযায়ী একটু কাস্টমাইজ করে নিন। এগুলো রিভার্ব ডিলে যেহেতু করতে পারেন কি আপনি এখান থেকে আপনার অনুযায়ী একটি কাস্টমাইজ করে সেগুলো ইউজ করতে পারেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনি এটা এখান থেকেই মিক্সিংটা করতে পারেন, এক্সটার্নাল কোনো প্লাগইনের প্রয়োজন হয় না তখন। সো এই বিষয়গুলো খেয়াল রাখেন। আপনি এখানে অন আছে, দেন হচ্ছে আপনি আবার এক্সটার্নাল ওয়েতে আবার সেটা রিভার্ব এবং ডিলে ইউজ করছেন, এভাবে কখনোই করবেন না। রিভার্ব যতটা কম রাখা যায়, রিভার্ব দিলে ইনস্ট্যান্ট আমাদের শুনতে একটু ভালো লাগে সাউন্ড, বাট ওভারঅল সাউন্ডটাকে অনেক বেশি মার্ডিনেস ক্রিয়েট করে, অনেক প্রবলেম দেখা দেয়, ওভারঅল অনেক প্রবলেম দেখা দেয় আমাদের সাউন্ডে। সেগুলো খেয়াল রাখুন একটু। আপনি টোটালটা স্টক প্লাগইন থেকে করেছেন বেস্ট। স্যাম্পেল আমি যেহেতু আপনার ইডিএম মিউজিক প্রডিউস করতেছেন, এখানে সাজেস্ট করব যে সিনেম্যাট্রিক্সের কিছু ফ্রি স্যাম্পেল পাওয়া যায়, সেগুলো যদি চান আপনারা সেগুলো ইউজ করতে পারেন। অনেক বেস্ট একটা সাউন্ড আপনারা সেখান থেকে পাবেন। ওভারঅল আপনার প্রজেক্ট ভালোই ছিল, বাট এসব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় আছে, বিশেষ করে মিক্সিং সেকশনটা একটু খেয়াল দিন। টোটাল প্রজেক্টে যে আমার রিভার্ব ডিলে ইউজ করতে হবে এবং না, যতটা পারা যায় রাখার ট্রাই করুন। এখানেও খুব বেশি পরিমাণে
রিভার্বটা আছে যার জন্য এতটা রনেসটা নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। সো এখানে আপনার সাউন্ডগুলো আমি পার্সোনালি মনে করেছি একটু ওভার মিক্সড হয়ে গিয়েছে। মিক্সিংটা ঠিক আছে, ওভারঅল যে ভলিউমটা লেভেলিং তাও ঠিক আছে, বাট মিক্সিংটা আরেকটু খেয়াল করুন। এতটা বেশি রিভার্ব এবং ডিলে ইউজ করার কোনো প্রয়োজন নেই। অলমোস্ট সবগুলোতে আপনি এখানে ইউজ করেছেন। 10টা এলিমেন্ট থাকলে সেটা 9টাই আপনি এখানে ইউজ করেছেন, রিভার্ব এবং ডিলে দুটোই। সো এইভাবে একদমই করার প্রয়োজন নেই, যেটা আপনার প্রয়োজন আছে সেটা ইউজ করুন। অলরেডি কিন্তু আমাদের এখানে মিক্সিংটা অবশ্যই প্রয়োজন হয়, বাট আমরা কিন্তু বেশিরভাগ সময় 99.9% টাইম আমরা কী করি, প্রিসেটটা ইউজ করি, তাই না? এখানে যেমন আমি যদি কোনো একটা প্লাগইন নিই, ফর এক্সাম্পল আমি নেক্সাসটা যদি এখানে অ্যাড করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাস্টার ফিল্টার, ডিলে, রিভার্ব, অ্যাম্প মডিফায়ার, ফিল্টার মডিফায়ার, অলরেডি এগুলো মিক্স করা থাকে। দেন কিছুটা কাস্টমাইজ আমাদের অবশ্যই করতে, বাট সবগুলো যে আমি রিভার্ব, সবগুলো যে ডিলে, সবগুলো যে ইকিউ ইউজ করবো, এটার প্রয়োজন অতটাও নেই। সো প্রিসেট যেহেতু আমরা ইউজ করি, ওভার মিক্সড কখনোই করবেন না সাউন্ডটাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখুন। দেন এই ছিল আপনার প্রবলেমগুলো। ওভারঅল আপনার মিউজিক ঠিক আছে। আরও একটু বেশি কিছু থার্ড পার্টি প্লাগইন ইউজ করার ট্রাই করুন। আপনি ফ্রিতেও অনেক প্লাগইন পাওয়া যায়, সেগুলো ইউজ করুন, কারণ সবগুলো স্টক এখানে আমি যদি কিছু সাউন্ড রিপ্লেস করতাম আরও অনেক বেটার এখানে সাউন্ড করতো। বুঝতে পেরেছি আপনি বিগিনার স্টেজে আছেন এবং সবগুলো স্টক ইউজ করেছেন, ঠিক আছে, বাট কিছু এক্সটার্নাল ইউজ করে দেখুন, আরও কিছু বেটার সাউন্ড আপনি পাবেন। প্রিমিয়াম যে আপনার নিতে হবে এমনটা না, অনেক ফ্রি অনেক প্লাগইন পাওয়া যায়। যেমন লুপারম্যান যদি আপনি যান, অথবা যদি বিপিবি প্রডিউসার যেটা আছে সেখানে যদি যান, যেমন আমি যদি একটু আগে দেখেছিলেন আমি বিপিবি স্যাচুরেশন নামে একটা প্লাগইন ইউজ করেছিলাম, সেটা কিন্তু বেডরুম প্রডিউসার ব্লগ, সেখানের ফ্রি একটা স্যাচুরেশনটা আমার অনেক ফেভারিট। ওয়েবসের অনেক প্লাগইন আছে স্যাচুরেশনের জন্য, তারপরে আমি বিপিবি স্যাচুরেশন যেটা ফ্রি প্লাগইন ওটা আমি ইউজ করি, কারণ আমার পার্সোনালি অনেক ফেভারিট প্লাগইনটা। যেরকম অনেক ফ্রি প্লাগইন আছে, আমরা আসলে সবসময় মনে করি যে পেইডটাই বেটার হবে। পেইড অবশ্যই বেটার হয়, বাট ফ্রি কিছু প্লাগইন অনেক বেটার হয়। সো সেগুলো খুঁজে সেগুলো ইউজ করুন এক্সটার্নাল ওয়েতে। আপনার মিউজিক প্রোডাকশন এবং মিক্সিংটা আরও নেক্সট লেভেলে চলে যাবে, অনেক বেটার কাজ আপনি করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন এবং এইসব প্রবলেমগুলো ফিক্স করুন। আশা করি আপনার প্রজেক্ট আরও অনেক বেশি বেটার হয়ে যাবে। প্রজেক্ট ফিক্স করুন এবং আমাকে আবার সেন্ড করুন, আমি এইসব বিষয়গুলো দেখে নেক্সট আবার আপনার প্রজেক্ট আমরা রিভিউ করবো। এবং আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে এরকম কিছু প্রবলেম থেকে অবশ্যই সেগুলো ফিক্স করে নিন, এবং আপনি যদি আপনার প্রজেক্টের রিভিউর জন্য পাঠাতে চান, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেটা সেন্ড করুন, অথবা আমাদের জিমেইলে সেন্ড করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।